ভোটের আগে ফের উত্তপ্ত হয়ে উঠল কোচবিহার। তুফানগঞ্জে তৃণমূল নেতা আক্রান্ত হওয়ার অভিযোগ। তৃণমূল নেতাকে মেরে পা ভেঙে দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। পতাকা লাগানো ঘিরে বিবাদের সূচনা হয়। আক্রান্ত যুব তৃণমূল নেতা রতন শিকদার, তিনি আক্রান্ত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। কোচবিহার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আক্রান্ত নেতা। দুঃখজনক ঘটনা। আমরা কখনোই চাই না যে এইভাবে কোনো অ্যাক্সিডেন্ট হোক বা ঘটনা ঘটুক। আমরা চাই যে শান্তিভাবে ভোট হোক। সবাই আমাদের লোক, সবাই আমাদের একসাথে করতে চাই, একসাথে আমরা ভোট করতে চাই। এইভাবে অঘটনা ঘটলে সবারই বাড়িতে বাবা মা আছে, ছেলে মেয়ে আছে, সবারই একটা দুঃখ বা ভয় থাকবে। সেই ভয়ে না প্রশাসন দেখা উচিত যে এই ভয়টা যদি না থাকে কারো মনে। যেটুকু শোনা যে বিজেপি করেছে, যে ফ্ল্যাগ লাগানো নিয়ে ঝামেলা করেছে। বিজেপি মারপিটের রাজনীতিতে বিশ্বাসী না, বিজেপি গণতন্ত্রের উপর বিশ্বাস রাখে। ওদের নিজেদের গোষ্ঠীদ্বন্দ্বের কারণে নিজেরা মারপিট করেছে রাতের বেলা, আর সেই অভিযোগটা করছে বিজেপির উপর। আর এইভাবে ওরা বিজেপিকে দমাতে চায়। বিজেপিকে ভাবছে যে বিজেপির নামে কেস দিয়ে এলাকা ছাড়া করবে। তৃণমূল মূর্খের স্বর্গে বাস করছে। তৃণমূল মিথ্যা প্রচার করে বিজেপিকে রুখতে পারবে না। মমতা দিদি সবসময় ভিকটিম কার্ডের রাজনীতি করেন। শনিবার এই অভিযোগ করেছেন অমিত শাহ। বললেন, কখনো পা ভেঙে ফেলেন, কখনো মাথায় ব্যান্ডেজ করান, কখনো অসুস্থ হয়ে পড়েন। এ নিয়ে পাল্টা সুর চড়িয়েছে তৃণমূল। ममता दीदी ने हमेशा विक्टिम कार्ड का पॉलिटिक्स खेला है। बीजेपी मिथ्ये कथा बोले। 2021 में चुनाव के बाद जो हुआ, पंचायत चुनाव के बाद किसका डीजीपी था? कैसे जस्टिफाई करेंगे अभिषेक बनर्जी? बीजेपी मानेই দাঙ্গাবাজ। ভিকটিম কার্ড থেকে ভোট পরবর্তী হিংসা, দাঙ্গাবাজ থেকে মিথ্যেবাদী, শয়তান থেকে বুলডোজার মডেল। এর চার্জশিট পাল্টা ওর চার্জশিট। অমিত শাহর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাকযুদ্ধে শনিবার উঠে এলো নানা প্রসঙ্গ। চরমে সংঘাত, দলগত আক্রমণ, ব্যক্তিগত আক্রমণ, চরমে সংঘাত। 5 বছরের জন্য ক্ষমতা দখল বলে কথা, বাদ যাচ্ছে না কিছুই। कभी पैर तुड़वा लेती हैं, कभी सिर पर पट्टी बंधवा देती हैं, कभी बीमार हो जाती है, और कभी चुनाव आयोग के सामने बेचारा बनकर चुनाव आयोग को गालियां निकालती। मगर ममता दीदी, मैं आपको बताने आया हूं कि आपकी ये राजनीति को, विक्टिम कार्ड की पॉलिटिक्स को बंगाल की जनता अब बहुत अच्छे तरीके से समझ गई। যদি বলে থাকেন কখনো ব্যান্ডেজ পড়ছেন, কখনো প্লাস্টার, দিনের মধ্যে 10 বার ব্যান্ডেজ পাল্টাচ্ছেন না, প্রধানমন্ত্রী ড্রেস পাল্টানোর মতো। তো ভিকটিম কার্ড কে খেলে, কোথায় খেলে, কিভাবে খেলে, সেটা আমরা সবাই জানি। হ্যাঁ, তো সারা পৃথিবীতে এখন এই ভিকটিম কার্ড খেলতে গিয়ে সব থেকে বেশি হাসির খোরাক কে, তাও আমরা জানি। একটা কথাই বলতে পারি, তুমি সর্প হয়ে দংশন করো, ওঝা হয়ে ঝাড়ো। শনিবার এক্সান্ডালে অভিষেক বন্দ্যোপাধ্যায় রামনবমীতে অশান্তির প্রসঙ্গ তুলে লেখেন, নির্বাচন ঘোষণা হওয়ার ঠিক পরই নির্বাচন কমিশন ব্যাপক প্রশাসনিক রদবদল শুরু করেছে। মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, ডিজিপি, এডিজি, আইজি, এসপি, ডিএম, কলকাতার পুলিশ কমিশনার এবং এমনকি কেএমসির কমিশনারকেও সরিয়ে দেওয়া হয়েছে। কমিশনের এমন নজিরবিহীন হস্তক্ষেপ তাদের উদ্দেশ্য এবং সময়কাল নিয়েই প্রশ্ন তুলছে। 2021 में चुनाव के बाद जो हुआ, पंचायत चुनाव के बाद किसका डीजीपी था? भारतीय जनता पार्टी के कार्यकर्ताओं को चुन चुन कर मार दिया गया। कैसे जस्टिफाई करेंगे अभिषेक बनर्जी? এরা যদি কোথাও মাথা তুলে দাঁড়ায়, সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত গরিব মানুষ হবে। বিজেপি মানেই দাঙ্গাবাজ। বাংলায় ভোটের আগে হিংসা, ভোটের দিন হিংসা, ভোটের পর হিংসা। বাংলায় নিরপেক্ষ, সুষ্ঠু, অবাধ ভোট কি কোনোদিনও হবে? শিবাশিস মৌলিক, অনির্বাণ বিশ্বাস, উজ্জ্বল মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। রাজ্যে মহিলা নিরাপত্তা নিয়ে তৃণমূলের বিরুদ্ধে সুর চড়ালেন অমিত শাহ। গত কয়েক বছরে মহিলাদের উপর অপরাধের একাধিক ঘটনার কথা উল্লেখ করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর অভিযোগ, দোষীদের বাঁচানোর চেষ্টা করা হয়েছে। তৃণমূলের পাল্টা প্রশ্ন, উন্নাও হাথরাস নিয়ে কেন নীরব রইলেন অমিত শাহ? तुष्टिकरण की इंतहा कर कर ममता बनर्जी जी ने रख दिए। किस प्रकार से आप शासन चलाना चाहती हैं? মনে রাখবেন, বাংলায় আমি ইলেক্টেড চিফ মিনিস্টার থাকা সত্ত্বেও সব পাওয়ার কেড়ে নিয়ে সেন্ট্রাল গভর্নমেন্ট আত্মার 2 শয়তান, নাম বলার প্রয়োজন নেই, মিলে
অত্যাচার করে যাচ্ছে বাংলার মানুষের ওপরে। তোষণ থেকে শয়তান, নারী নির্যাতন থেকে দুর্নীতি, শনিবার দিনভর একে অপরকে দুষল তৃণমূল বিজেপি। সন্দেশখালী কাণ্ড থেকে শুরু করে আরজি করে তরুণী চিকিৎসককে ধর্ষণ, খুন, কসবা আইন কলেজে নারী নির্যাতনের প্রসঙ্গ টেনে তৃণমূলকে আক্রমণ করেন অমিত শাহ। उनकी कैडर के द्वारा महिलाओं पर अपराध के केस में खुलेआम संरक्षण दिया गया। आरजी करके केस में जो आरोपियों के वकील होते हैं इनको इनाम में राज्यसभा दिया जाता है। और संदेश खाली में धड़ल्ले से आदिवासी महिलाओं का शोषण हुआ। कस्बा लॉ कॉलेज के बलात्कार में चुप्पी साध ली गई। पार्क स्ट्रीट बलात्कार को ममता बनर्जी ने घड़ी हुई घटना बताया। हंसकाली पीड़िता के केस में टीएमसी नेता के एक बेटे ने बलात्कार किया तो टीएमसी के नेताओं ने उसके महिला के चरित्र पर ही सवाल उठा दिए। পাল্টা বিজেপি শাসিত উন্নাও হাথরাসের ধর্ষণের প্রসঙ্গ তুলে অমিত শাহকে জবাব দিয়েছে তৃণমূল। নারী সুরক্ষায় সব থেকে বেশি অসুরক্ষিত রাজ্য হচ্ছে উত্তরপ্রদেশ, দ্বিতীয় হচ্ছে মহারাষ্ট্র এবং তৃতীয় হচ্ছে রাজস্থান। তিনটেই বিজেপি শাসিত রাজ্য। মণিপুর নিয়ে একটা কথা বলছেন না কেন? ব্রিজভূষণ নিয়ে একটা কথা বললেন না কেন? উন্নাও হাথরাস এই নিয়ে চুপ কেন? যে কোনো রাজ্য হোক কিংবা যে কোনো দেশ, শহর হোক কিংবা গ্রাম, বিশ্বের প্রতিটি কোণায় নারীদের সুরক্ষিত থাকার, স্বাধীনভাবে চলাফেরা করার পূর্ণ অধিকার থাকা উচিত। কিন্তু বাস্তবে কি তা হয়? তা হচ্ছে? কোন দল দাবি করতে পারবে তাদের শাসনে নারীরা সম্পূর্ণ সুরক্ষিত? এইভাবেই ভোটের আগে নারী নিরাপত্তা নিয়ে যুগের পর যুগ ধরে আমরা ওরা রাজনীতি চলতে থাকবে? শিবাশিস মৌলিক, মনোজ বন্দ্যোপাধ্যায় ও অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট, এবিপি আনন্দ। বাবা সাধন পাণ্ডের কেন্দ্রে তাকে প্রার্থী করেছে তৃণমূল। এবার পালা নিজেকে প্রমাণ করার, তাই রয়েছে বাড়তি চাপ, চাই বাড়তি পাওয়ার, দিনরাত ছুটে বেড়ানোর শক্তি। মানিকতলার তৃণমূল প্রার্থী শ্রেয়া পাণ্ডের পাতে থাকছে কি? পিওরলি, যেরকম বলে পিওরলি শাকাহারি, পিওরলি নন ভেজিটেরিয়ান। ভেজিটেরিয়ানের বেশি ছোঁয়াছুঁই আমি খাই না, ডাইরেক্ট চিকেন খাই, ভাত খাই। প্রতিদিন ঘুম থেকে উঠে এক কাপ কফি খান তৃণমূল প্রার্থী, আর তারপর সারাদিন কি খান? শ্রেয়া বলছেন নেই কোনো বাধা ধরা মেনু, যেদিন যা পান তাই খেয়ে পেট ভরান। শরীরের নাম মহাশয়, যেটাই শোয়াবে সেটাই শয়। আমার যেখানে যেখানে প্রচার করছি সেখান থেকে আমার বাড়ি 10 মিনিট। আমি যেখানে আছি আমার মা খবর নিচ্ছে, বাইকে করে ছেলে আসছে, টুকটাক টুকটাক করে যা দিচ্ছে, খাবার দিকে তাকাবার আমার এখন সময় নেই। তো বাড়ি থেকে যেখানে পাচ্ছে চিকেন খাচ্ছি, ভাত খাচ্ছি। গাড়িতে প্লেট রাখা আছে, গাড়ি বন্ধ হচ্ছে, আমি সবার সামনে এইভাবেই খেতাম। পছন্দের খাবার চিকেন ভাত হলেও শনিবার দুপুরে প্রার্থীর পাতে ছিল কচুরি আর লস্যি। যেখানে বসে আছি 31 নম্বর ওয়ার্ডে, এখানে সবাই সকালবেলা এই ক্লাব কচুরি আর আলু খায় আর লস্যি খায়। ছোটবেলা থেকে আমি এটাই খাই এখানে। পুষ্টিবিদরা বলছেন ভাতে থাকে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট, থাকে প্রোটিন, ভিটামিন ও খনিজ। মুরগির মাংসে থাকে প্রোটিন, ভিটামিন ও ক্যালসিয়াম। তা থেকেই দিনভর শক্তি পান শ্রেয়া। সামনেই ভোট, থাকতে হবে চাঙ্গা, তাই বুঝে শুনে পেট পুজো, কারণ চাঙ্গা থাকার সঙ্গে সুস্থ থাকাটাও চ্যালেঞ্জ। অনির্বাণ বিশ্বাস, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।